বিশ্ব রাজনীতির মঞ্চে এক রহস্যময় এবং ভয়ঙ্কর ইরানি চরিত্রের আবির্ভাব ঘটেছে। তিনি খুব একটা সামনে আসেন না, নিজেকে আড়ালে রেখে খেলেন খুব সাবধানে। তিনি ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা একজন ফেরারি আসামি। আমেরিকা তাকে রেখেছে হিট লিস্টের শীর্ষে। বলা হচ্ছে মানুষটি এখন ইরানের ভাগ্য বিধাতা এবং বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। এই মানুষটি এখন আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথা। চলুন বুঝে নেওয়া যাক কিভাবে একজন কট্টরপন্থী জেনারেল ইরানের মূল খেলোয়াড় হয়ে উঠলেন। দর্শক, গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধের প্রথম দিন। সেদিন মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনীর তৎকালীন প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হন। এই আকস্মিক হামলায় ইরান যখন তাদের শীর্ষ সামরিক নেতৃত্ব হারিয়ে এক চরম সংকটে, ঠিক তখনই অন্ধকার থেকে আলোর বৃত্তে উঠে আসেন আহমেদ ওয়াহিদি। তিনি নতুন কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিশ্লেষকদের মতে আমেরিকা বা ইসরায়েল ভেবেছিল শীর্ষ নেতাদের হত্যা করলে হয়তো ইরান দুর্বল হয়ে পড়বে কিংবা কোনো নরমপন্থী নেতা ক্ষমতা এসে হাত মেলাবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো। ওয়াহিদি শুধু ক্ষমতাই হাতে নেননি, বরং তিনি তার পূর্বসূরি পাকপুরের চেয়েও অনেক বেশি কট্টর এবং একরোখা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। কিন্তু কে এই আহমেদ ওয়াহিদি? তার জীবন যেন এক রোমাঞ্চকর উপন্যাসের চরিত্র। 1958 সালে ইরানের সিরাজ শহরে জন্ম নেওয়া ওয়াহিদির পুরো তরুণ বয়সটাই কেটেছে যুদ্ধ আর পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে লড়াই করে। 1979 সালের ইসলামিক বিপ্লবের পরপরই তিনি মাত্র 23 বছর বয়সে 1981 সালে গোয়েন্দা বিভাগের উপপ্রধান হন। পড়াশোনা করেছিলেন ইলেকট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে, কিন্তু তার আসল মেধা প্রকাশ পায় সামরিক কৌশলে। তার অতীতের দিকে তাকালে দুটি বড় ঘটনা চোখে পড়ে। 1994 সালে আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে একটি ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলা হয়, যাতে 85 জন মানুষ মারা যান। এই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ওয়াহিদির বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে রেখেছে। আর 80-র দশকে আমেরিকার একটি গোপন মিশন ছিল, যেখানে তারা ইসরায়েলের মাধ্যমে ইরানের কাছে অস্ত্র বিক্রি করে সেই টাকা নিকারাগুয়ের কন্ট্রা বিদ্রোহীদের তহবিলে পাঠাতো। আশ্চর্যের বিষয় হলো, আমেরিকার কট্টর বিরোধী হওয়া সত্ত্বেও সেই সময় ওয়াহিদি ইসরায়েলিদের সাথে যোগাযোগ রেখেছিলেন বলে জানা যায়। এছাড়াও 2022 সালে ইরানে মাহসা আমিনির মৃত্যুর পর যখন দেশ জুড়ে তীব্র আন্দোলন শুরু হয়, তখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিক্ষোভকারীদের উপর নির্মম দমন পীড়ন চালানোর অভিযোগে আমেরিকা তার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। দর্শক, এই ওয়াহিদি এখন ইরানের চালকের আসনে, যা আমেরিকার জন্য এক বড় মাথা ব্যথা। বর্তমান ইরানের প্রকাশ্য রাজনীতি বা কূটনীতিতে হয়তো পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ কিংবা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে দেখা যায়, কিন্তু পর্দার আড়ালে আসল কলকাঠি নাড়ছেন ওয়াহিদি। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রজেক্ট ডিরেক্টর আলী ভায়েজের মতে, যদিও ইরানের সমস্ত সিদ্ধান্ত সবার সম্মতিতে না হয়, তবে সেই আলোচনার টেবিলে ওয়াহিদির গলা সবচেয়ে উঁচুতে থাকে। ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ ওয়াহিদিকে বর্ণনা করেছেন অত্যন্ত প্রভাবশালী এবং উগ্র মানুষ হিসেবে। ওয়াহিদের স্পষ্ট কথা, আমেরিকার সাথে কোনো আপোষ বা আত্মসমর্পণ নয়। ডোনাল্ড ট্রাম্প যদি আবারও যুদ্ধ শুরু করতে চান, তবে ইরান তার জন্য প্রস্তুত। ইতোমধ্যে ওয়াহিদির নেতৃত্বে ইসলামী বিপ্লবিক বাহিনী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট বা চেক পয়েন্টগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে অবরুদ্ধ করে ফেলেছে। এর ফলে বিশ্ববাজারে তেলের রাজনীতিতে ইরান এখন চালকের আসনে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের খেলা শেষের দিকে। হয় তারা আমেরিকার শর্তে চুক্তিতে আসবে, নয়তো আমেরিকা এমন কিছু করবে যা তাদের জন্য অত্যন্ত নির্মম হবে। ট্রাম্পের এই হুমকির জবাবে ওয়াহিদির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এসে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইরানের মাটিতে আর একটিও আঘাত করা হয়, তবে যুদ্ধের যে আগুন এতকাল একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল, তা এবার সমস্ত সীমান্ত ও নিয়ন্ত্রণ ভেঙে দাউ দাউ করে জ্বলে উঠবে। দর্শক, ওয়াহিদি সাধারণ মানুষের সামনে খুব একটা আসেন না। কিছুদিন আগে এক পাকিস্তানি মন্ত্রীর সাথে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হইচই পড়ে যায়। তবে ইরানি মিডিয়া দ্রুত তার নাকচ করে জানায়, ছবিটি 2024 সালের পুরনো ছবি ছিল। এই ঘটনাটি প্রমাণ করে ওয়াহিদি কতটা গোপনে এবং সাবধানে নিজের চাল চালছেন, কারণ তিনি ভালো করেই জানেন তার পূর্বসূরি কাসেম সুলাইমানি কিংবা পাকপুরের মতো তিনিও আমেরিকার হিট লিস্টের শীর্ষেই আছেন।